পুরান ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেন আওয়ামী লীগের আতুরঘর। 1949 সালের 23 জুন এই বাড়িতে বসেই প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বাঙালির স্বাধিকার আন্দোলনকে বেগবান করার জন্য পুরান ঢাকায় গোড়াপত্তন হয় আওয়ামী লীগের রাজনীতির। দলের প্রথম কমিটি গঠিত হয় এই রোজ গার্ডেনে। সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠার 75 বছর পূর্তি উদযাপন করছে আওয়ামী লীগ। রোববার সন্ধ্যায় রোজ গার্ডেন জ্বলে ওঠে রঙিন আলোয়। আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যার। অতিথিদের পদচারণায় মুখরিত হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এই পীঠস্থান। শুরুতেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও অন্যান্যদের কণ্ঠে ভেসে ওঠে জাতীয় সঙ্গীত। সমবেত সকলেই এক সুরে জাতীয় সঙ্গীতের সুর মেলান। এরপরই শিল্পীরা স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবকে, গেয়ে শোনান একটি মুজিবের তরে লক্ষ মুজিবের ধ্বনি। পর্যায়ক্রমে আগত শিল্পীরা উপস্থাপন করেন গান ও নাচ। তাদের পরিবেশনায় ফুটে ওঠে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ এজাহার খান। তিনি আগত অতিথিদের শুভেচ্ছা জানান। আজ গণমানুষের দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পলাশী প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর রোজ গার্ডেনে স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়। এখানেই ছিল বঙ্গবন্ধু মূল কর্মস্থল। যেদিন পলাশী নামল কারণে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে, পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত। সেই সূর্য আবার উদিত হয় এই রোজ গার্ডেনে। সবশেষে শব্দ আলোর সংমিশ্রণে উপস্থাপিত হয় রোজ গার্ডেনের ইতিহাস। একই সাথে তুলে ধরা হয় স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের রক্তাক্ত ইতিহাস পরিক্রমা। এ সময় দর্শকদের মধ্যে নেমে আসে পিনপতন নীরবতা। আলো আর শব্দের খেলায় দর্শনার্থীরা মুগ্ধ হন নতুন এক রোজ গার্ডেন দেখে। জাহিদ হাসান, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।